আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছো যে কুমিল্লা বোর্ডের এমসিকিউ সলিউশনের জন্য। তো আমি পর্যায়ক্রমে সবগুলো এমসিকিউ সলিউশনের চেষ্টা করব। তাহলে প্রথমত আমরা দুইটা সলিউশন দিয়ে শুরু করি। প্রথমত হচ্ছে এই একটা প্রশ্ন ছিল কুমিল্লা বোর্ডের এমসিকিউতে, সেটা একটা হচ্ছে যে এসি এর দৈর্ঘ্য কত এবং এডি এর দৈর্ঘ্য কত। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার ত্রিভুজ এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতিক সকল মান এই অ্যাপ্লাই করা যায়। সেই ক্ষেত্রে প্রথম প্রশ্নটা ছিল এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এই ত্রিভুজের এসি এর দৈর্ঘ্য কত। এসি এর দৈর্ঘ্য কত, এই ক্ষেত্রে আমাদের একটা মান আমাদের প্রশ্নে দেওয়া আছে। সেই মানটা হচ্ছে একটা মান আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে বিসি এর মান। বিসি এর মান দেওয়া আছে সমান 18 সেন্টিমিটার, বা বিসি এর মান হচ্ছে 18 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমরা যখন এসি এর দৈর্ঘ্য নির্ণয় করব, এসি হচ্ছে এই ত্রিভুজটার অতিভুজ, অর্থাৎ আমরা এই মানটা বের করব। আর আমাদের ভূমি দেওয়া আছে, বের করতে হবে অতিভুজ। ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা জানি যখন অতিভুজ নির্ণয় করতে হয় তখন দেখতে হবে কি লম্ব দেওয়া আছে অথবা ভূমি দেওয়া আছে কিনা। সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কি ভূমির মান দেওয়া আছে। আর ভূমির মান দেওয়া আছে, ভূমির সাথে অতিভুজের সম্পর্ক কোন ত্রিকোণমিতিক অনুপাতের, সেটা হচ্ছে cos থিটা। কারণ আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। cos এখানে থিটার মান দেওয়া আছে cos 60 ডিগ্রি সমান হচ্ছে বিসি বাই এসি। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আর বিসি এর মান দেওয়া আছে কত? 18। আর এসি এর মান হচ্ছে আমরা নির্ণয় করব। যদি আমরা আর গুণন করি তাহলে আমরা সেখান থেকে এসি এর মান পেয়ে যাচ্ছি 18 ইনটু 2 সমান হচ্ছে 36। অর্থাৎ এসি এর দৈর্ঘ্য পাওয়া গেল সমান কত? 36। অনুরূপভাবে এডি এর দৈর্ঘ্য আমরা নির্ণয় করব। প্রথমত এইখানে এই মানটা আমরা পেয়ে গেলাম 36। এই দুইটা মান কিন্তু আমার এই ত্রিভুজের ক্ষেত্রে কোনো কাজে লাগতেছে না, কেননা এই ত্রিভুজের ক্ষেত্রে যে লম্বটা দেওয়া আছে, এই লম্বটা হচ্ছে এই ত্রিভুজের জন্য লম্ব, আবার এই ত্রিভুজের জন্য লম্ব। তাহলে এই ত্রিভুজের লম্বের জন্য আমাকে আগে লম্বটা বের করে নিয়ে আসতে হবে। এই দুইটা উপাদান থেকে আমি কিন্তু লম্বটা বের করতে পারি। তাহলে যখন প্রথমে আমরা এই লম্বটা বের করব, সেখান থেকে আমরা এই লম্ব এবং অতিভুজের সাথে তুলনা করে এডির মানটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা প্রথমে কি কাজ করব, এই ত্রিভুজের লম্বটা নির্ণয় করে নিব। আর লম্ব এবং ভূমি এই দুইটার মধ্যে যে ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক, সেটাকে বলা হয় tan থিটা। তাহলে আমরা tan থিটা দিয়ে প্রথমে এবি এর মানটা নির্ণয় করে নেই। প্রথমত হচ্ছে tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমাদের এবি, ভূমি হচ্ছে আমাদের বিসি। tan 60 ডিগ্রি মান আমরা জানি √3 সমান হচ্ছে এবি বাই বিসি মান দেওয়া আছে 18। তাহলে আমরা যদি আর গুণন করি, সুতরাং আমরা এবি এর মান পেয়ে যাচ্ছি 18√3। অর্থাৎ এই মানটা আমরা পেয়ে গেলাম 18√3। এইবার এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করা শুরু করি, যেখানে আমাদের সূক্ষ্মকোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। লম্ব দেওয়া আছে 18√3। আমাকে বের করতে হবে এডির মান, অর্থাৎ অতিভুজের মান। তাহলে লম্ব এবং অতিভুজের সাথে যেই ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক, সেটা হচ্ছে sin থিটা। সুতরাং sin 30 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এ বি। এবার যদি আমরা মান বসাই, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 বা হাফ। আর এবি মান আমাদের কাছে আছে 18√3। এটির মান আমরা নির্ণয় করব। যদি আমরা আর গুণন করে নেই, সুতরাং আমরা এটির মান পেয়ে যাচ্ছি 18 × 2 18 দুগুণা 36√3। সুতরাং আমরা এটির মান পেয়ে যাচ্ছি 36√3।